আপনারা সবাই জানেন নেতানিয়াহু বাহিনী ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিলটা করা হয়েছে বান্দরবন থানচি থেকে। আমাদের আজকের মিছিলের প্রতিবাদ হচ্ছে নেতানিয়াহুকে ফাঁসির কাঠগড়ায় ঝোলাতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরা তো ভালো নাই, কারণ আমরা মুসলমান। আমরা ভালো নাই কেন বললাম, ফিলিস্তিনে ছোট্ট শিশুদেরকে বোমার আঘাতে গণহত্যা করতেছে, আর এদিকে পুরা মুসলিমবাসী তামাশা দেখতেছে। আর আমরা তো তাকিয়ে তাকিয়ে তামাশা দেখতে পারি না, তাই সবাই মিলে জড়ো হয়েছি প্রতিবাদী মিছিল করার জন্য। আজকের এই মিছিলটা সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা পুরোপুরি দেখে শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না। যোগ দিন, সফল করুন। চাই জবাব চাই, হামলা কেন? লড়াই কর। हमारा ताले ताले हमला केना चाय जवाब चाय আমার ভাই মরল কেন? চুক্তি দিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, চলবে না রে, চলবে না। চুক্তি দিয়ে তাল বাহানা, চুক্তি দিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, চলবে না রে, চলবে না। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, লাল সাবধান তোমারও গালে গালে আমারও চালে চালে, আমারও নেতায় ওর চালে চালে, আমি কে গালে গালে হো এক হো লড়াই চাই সৈনিকেরা। আমারও তলে তলে ভবিষ্যৎ ইসলামের জাতি কেউ কারো প্রতি বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এই সমস্যাকে গণনা করে আপনারা সবাই একসাথে জড়ো হবেন, আসবেন এবং প্রতিবাদ মিছিল করে যাবেন। তো এবারে আমাদের মাঝে আজকের সবাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এবারে আমাদের মাঝে থানচি বাজার জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদের
মাওলানা জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি নাসিরউদ্দিন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাওহীদি জনতা, আমরা সবাই অবগত, আজকে আমরা ফিলিস্তিনের জমিনের দিকে তাকাতে পারতেছি না। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চার চেহারার দিকে তাকাতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা নিদর্শন বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এই বাইতুল মুকাদ্দাসের জন্য আমাদের নবী দোয়া করেছেন। এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলার হুকুমে সমুদ্রের নিচ থেকে পাথর দ্বারা তৈরি করা হয়েছে। প্রতিটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এই সেই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এই আকসাকে রক্ষা করার জন্য নিশ্চয় আপনারা জানেন এই আয়োজন, এই মিছিল, এই সমাবেশ কেন করা হয়েছে। এটি কোনো জাতির বিরুদ্ধে মিছিল নয়, এটি কোনো ধর্মের বিরুদ্ধে মিছিল নয়, এই সমাবেশ কোনো ব্যক্তির বিরুদ্ধে মিছিল নয়, এই সমাবেশ মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে মিছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, সময় সব সংক্ষিপ্ত, আমার পরে আরো অনেকে বক্তব্য রাখবেন। কথা বেশি নয়, কথা একটাই। আজকে যেমন দল মত নির্বিশেষে সবাইকে দেখতেছি, আমাদের এই মাইকের সামনে যারা শুনতেছেন সবাই একসাথে আমাদের এই মিছিলগুলো আপনারা লক্ষ্য করেছেন। নিশ্চয় আপনারা জানেন আমার পেশাগত কর্মকাণ্ড সাংবাদিক। কেন আজকে আমি এই সাংবাদিকের পেশা কেন্দ্রে না ধরে আজকে আমি মাইকের স্পিকার ধরেছি। সাথী ও বন্ধুগণ, মানবতা বিরোধী যে অপরাধ হবে সেই অপরাধের জন্য কোনো জাতি হতে পারে না, কোনো ব্যক্তি হতে পারে না, কোনো রাজনীতি হতে পারে না। সমগ্র মানবতা বিরোধী অপরাধ যেখানে হবে সেখানে এভাবে একমত ঐক্যভাবে থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والذين يقولون ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে কি বর্বরতা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা মিলে ফিলিস্তিন জনপদের উপর, কি নৃশংসতা, কি বর্বরচিত হামলা চালাচ্ছেন, যা সমস্ত মানবতাকে ভুলণ্ডিত করেছেন। কিভাবে মুসলিম রক্তের উপর লীলা খেলতেছে তারা, বোমা বেড়ে তাদের বাড়িঘরগুলো কিভাবে নিঃশেষ করে দিচ্ছে, কিভাবে শিশুদেরকে নির্যাতন নিষ্পেষণ করতেছেন, কিভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছেন, কিভাবে আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে, যা কোনো মানবতার দৃষ্টিতে কোনো মানবতার পর্যায়ে পরিণাম। সংগ্রামী তাওহীদি জনতা, উপস্থিত সকল মুসলিম ভাইরা, আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমার সরকার প্রধানের মাধ্যমে বিশ্ব মানবতার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রতিটি আমেরিকান এবং ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদেরকে প্রশ্ন করতে চাই, ইফ ইউ আর এ আমেরিকান and if you are a European Union citizenship, how many people do you want to kill? How many people you killed in the world, in the Middle East? And I have a question to United Nations. The United Nations is established for save the journalists. And I have a question to Middle East. Are you stupid? Are you human? যদি তারা ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য, ইসরায়েলকে সেভ করার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা করতে পারে, আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র
জায়নস্টকে প্রতিষ্ঠিত করার জন্য। ইতিহাস বলে 1847 সালে তাদেরকে যখন কোথাও থাকার জায়গা হচ্ছিল না, যখন হিটলার তাদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে শেষ করে দিচ্ছিল, আমরা তখন বুঝতে পারি নাই। হিটলার বলে গিয়েছিল, আমি মাত্র 10,000 ইহুদিকে রেখে গেলাম যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে কেন আমি ইহুদিদেরকে মেরেছিলাম। আজকে জাতিসংঘ তাদেরকে ফিলিস্তিনে থাকার জন্য জায়গা দিয়েছিল, সেইখানে সেই ইহুদিরা ফিলিস্তিনিদেরকে মেরে, অবুঝ অবলা শিশুদেরকে মেরে হত্যাযজ্ঞ চালিয়ে তাদের ভূমি তাদেরকে দখল করে সেখান থেকে আজকে বাস্তুচ্যুত করেছে। আজকে যখন তারা প্রতিহত করতে দাঁড়িয়েছে, সারা জীবন তারা মার খেয়ে গিয়েছে, আজকে যখন তারা ঘুরে দাঁড়িয়েছে, তারা এখন টেররিস্ট হয়ে গেল, তারা এখন সন্ত্রাসী হয়ে গেল। মার খেয়ে যাবে, নিজের ভূমি রক্ষার জন্য তারা প্রতিহত করল, সন্ত্রাস হয়ে গেল। আমরা মুসলিম বিশ্ব চুপ হয়ে দেখলাম। আজকে যদি আরব বিশ্ব শুধু হুকুম দিত, তারা যদি শুধু ইসরায়েলের বিপক্ষে দাঁড়াইতো, সারা বিশ্ব থেকে যত মুসলিম রাষ্ট্র আছে, যত মুসলিম তরুণ তরুণী আছে, তারা তাদের জীবন বাজি রেখে ইসলামের প্রথম কাবা ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তারা জীবন বিলিয়ে দিত হাসি মুখে। আমি সরকারের মাধ্যমে অনুরোধ করতে চাই, তারা যদি জায়নস্টকে প্রতিষ্ঠা করার জন্য ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সকল মুসলিম বিশ্বের এখন সময় এসেছে ইউনাইটেড নেশনের বিকল্প আরেকটি সংগঠন তৈরি করা, যাতে ভবিষ্যতে আর কেউ মুসলমানদের প্রতি কোন হত্যাযজ্ঞ চালানো তো দূরের কথা, বাঁকা দৃষ্টিতে তাকাতে না পারে। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে এবং বিশ্ব মুসলিমের জন্য প্রার্থনা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।